তো 10 দলীয় নির্বাচনী ঐক্যের দলসমূহের নেতাকর্মী ভাইয়েরা, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচনকে সামনে নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচন আমাদের একেবারেই দোরগোড়ায় উপস্থিত। এই নির্বাচনটা অতীতের অন্য যে কোনো নির্বাচন থেকে একটু ব্যতিক্রম, কারণ বাংলাদেশে এই প্রথমবারের মতো এমন একটা নির্বাচন হচ্ছে যে নির্বাচনে মানুষের ব্যাপক আশাবাদ যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত একটা পরিবর্তন আসবে। দুর্বৃত্তপনার যে রাজনীতি বাংলাদেশে এখন যে রাজনীতি চলতেছে, বিগত দিনে যে রাজনীতি চলেছে, সেটা হলো গায়ের জোরের রাজনীতি, পেশি শক্তির রাজনীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাস্তানির রাজনীতি। যারা এই রাজনীতি করে, নেতা হইতে চাইলে পোলাপান পালতে হয়। আর এই সমস্ত ছেলে পেলে যারা নেতাদের পিছনে ঘোরাঘুরি করে, এদের কোনো প্রফেশন থাকে না, ব্যবসা নাই, চাকরি নাই, নেতার পিছনে ঘুরাই এটা তাদের কাজ। এইভাবে প্রত্যেকটা নেতার নেতৃত্বে 50 জন 100 জন যুবক তরুণ ছেলেপেলের ভবিষ্যৎ অন্ধকার হয়। একটা ছেলে, সে তার মূল জীবনের কর্মময় সময় চাকরিও করে না, ব্যবসাও করে না, তো সে খায় কেমনে? সে তার পরিবার চালায় কেমনে? সে তার পরিবারের খরচ যোগায় কোত্থেকে? ভাই স্বাভাবিক প্রশ্ন হওয়ার কথা। তো আপনি হয় ব্যবসা করবেন, না হয় চাকরি করবেন, আর না হয় ভিক্ষা করবেন, কোনোটাই তো করে না। এই যে এক একটা নেতার অধীনে 20টা 50টা 100টা 200টা ছেলে পেলে যে চলে আর লালন পালন করে, এদের পরে রুটি রোজগার ব্যবস্থা হয় কোত্থেকে? এরা হলো বাস ওই যে কষ্ট করে কিছুদিন, ক্ষমতা যাইতে পারলে পরে এক একজনকে ভাগ করে দিয়ে দেয় এক একটা। হ্যাঁ, তুই এই রাস্তার ডান দিকে যত হকার আছে, এই হকারের চান্দা তুই খাবি, বাম দিকের হকারের চান্দা তুই খাবি, এই রাস্তার টেন্ডারবাজি তুই করবি, আর ওই এলাকার যত মাদকের সাপ্লাই তুই দিবি। এইভাবে এই সকল ছেলে পেলেদেরকে, যারা চাকরি করলে এর চেয়ে অনেক ভালো সুন্দর লাইফ লিভ করতে পারত, যারা ব্যবসা করলে নিজের পায়ে দাঁড়ায় নিজেও পয়সা, হালাল পয়সা উপার্জন করতে পারত এবং সে দেশের উন্নয়নে কন্ট্রিবিউশন করতে পারত, সে অপার সম্ভাবনাময় আমাদের তারুণ্যকে অন্ধকারের পথের দিকে ঠেলে দেয়। আজকে কিশোর গ্যাং নিয়ে কিশোরদের উপর সবাই ক্ষিপ্ত। ভাই, আমি কিশোরদের উপর ক্ষিপ্ত না, আমি ক্ষিপ্ত হলো ওই সকল নেতাদের উপরে যারা এই সকল কিশোরদেরকে নিজেদের স্বার্থে অন্ধকার পথের দিকে ঠেলে দিয়েছে। এদেরকে দিয়ে মাস্তানি করায়, জমি জমা দখল করায়, টেন্ডারবাজি করায়, এদেরকে দিয়ে চাঁদাবাজি করায়, এদেরকে দিয়ে মাদকের ব্যবসা করায়, আর নিজেরা বসে বসে কমিশন খায়। তো এই জন্য আজকে বাংলাদেশে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতা একটা বার্তা দিয়েছে জাতিকে। আগে সাধারণ মানুষ মনে করত যে এই যে গুন্ডা বাহিনী আছে যারা রাজনীতি করে, কারণ এদের প্রত্যেকটা এলাকায় বড় গুন্ডা, মাঝারি গুন্ডা, পাতি গুন্ডা, ছোট ছোট গুন্ডা আছে, এই গুন্ডা বাহিনীর সাথে কেউ পারবে না, এটাই মানুষ মনে করতো। এই জন্য সাধারণ মানুষ কখনোই এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মাঠে সাহস করে নামতো না। এইভাবেই দিনের পর দিন, বছরের পর বছর জুলুম করতে 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 সাধারণ মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেল, তখন গেলো যে মরছি তো মরছি, তোরা মাইরা মরব। এই জুলাই শুরু হলো। কই গেল হোন্ডা কি হেলমেট লীগ, কই গেল হাতুড়ি লীগ, কোথায় গেল পিস্তল লীগ? সব জনতার রক্তের স্রোতে ভাইসা গেল। তো 1,500 ছেলে পেলে রক্ত দিছে, 1,500 মায়ের কোল খালি হয়েছে। কম মূল্য না এটা? যার সন্তান শহীদ হয়েছে সেই মা বুঝে যে একটা সন্তান শাহাদাতের কত মূল্য। যেই বাবার কলিজার টুকরা গেছে সেই বাবা অনুভব করতে পারে যে একটা সন্তান হারা হওয়ার বেদনা কতটা কঠিন। সে জানে, সে বুঝে। যেই সন্তানের বাপ মারা গেছে সে বুঝে পিতা পিতৃ হারানোর বেদনা কতটা গভীর। এইভাবে 1,500 মানুষ
রক্ত দেওয়ার পর, জীবন দেওয়ার পরে দেশে আবার সেই গুন্ডা বাহিনীর মতো আবার নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি, গুন্ডামির রাজনীতি আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, তাহলে এই শহীদের রক্ত আমাদেরকে অভিশাপ দিবে জাতিকে। তো ভাই, শুধু এই কারণে, অন্য কোনো কারণ নাই, শুধু এই কারণে আমরা 10টা দল ঐক্যবদ্ধ হয়েছি। 10টা দল আমরা এই জন্য ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা ইনসাফ কায়েম করতে চাই। এই জন্য ঐক্যবদ্ধ হয়েছি যে যদি সবাই রাজনীতি করুক, কিন্তু গুন্ডামির রাজনীতি আর চলবে না। এটা হলো এইবারের নির্বাচনটা হলো শেষ ওয়ার্নিং পয়েন্ট। যদি এইবার কেউ গুন্ডামি করতে আসে, তাহলে জুলাই বিপ্লবের দ্বারা এক দল গুন্ডা গেছে, এরপরে যদি আবার কেউ গুন্ডামি করতে আসে, তাহলে এই নির্বাচনের মাধ্যমে আরেক দল গুন্ডাদেরকে এমন ভাবে প্রতিহত করা হবে যে বাংলাদেশের সীমানায় হারিকেন দেওয়া কোনো গুন্ডা খুঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ মনে রাখবেন, আমাদের হাতে যেই শক্তি, তার সর্বপ্রথম হলো আল্লাহর রহমতের শক্তি, আল্লাহর সাহায্যের শক্তি। 2 নম্বর হলো সততার শক্তি। 3 নম্বর হলো জনতার ঐক্যের শক্তি। আল্লাহর রহমতের শক্তি, আল্লাহর গায়েবী মদদের শক্তি, সততার শক্তি, জনতার শক্তি যখন ঐক্যবদ্ধ হয়েছে, ইনশাআল্লাহ বাংলাদেশে পরিবর্তন আসবেই। বাংলার জনগণের উত্থান কেউ রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া আজ তাই পরিবর্তনের জোয়ার উঠেছে। আমরা বিশেষ করে আমাদের ঢাকা 13 আসনটা বাংলাদেশের একটা সিগনিফিক্যান্ট একটা আসনে পরিণত হয়েছে। যে অন্যান্য আসনে টুকটাক কিছু দ্বিমত থাকলেও ঢাকা 13 আসনে সব একমত হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু কারো সাথে কিছু দ্বিমত আছে, সেই পীর সাহেব চরমনায়ের দলের লোকজন ইনশাআল্লাহ আমাদের সাথে এই আসনে আছে। কাজে এই আসনে রিকশা মার্কা, এই ঐক্যবদ্ধ 10 দল তো আমরা আছি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, অন্যান্য আরো রাজনৈতিক দল, সাথে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস, আর সেই সাথে এই আসনে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরাও, তারা রিকশা মার্কাকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতেছি। ইনশাআল্লাহ যদি কেউ জনতার এই বিজয়কে ছিনতাই করতে আসে, জুলাই বিপ্লবে যেইভাবে প্রতিহত করা হয়েছে, ইনশাআল্লাহ 12ই ফেব্রুয়ারিও ঠিক সেইভাবে আমরা জনতার অধিকার আদায় করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। একটা হলো রিকশা মার্কার নির্বাচন, সেই সাথে গণভোট হচ্ছে। আমরা জুলাই বিপ্লবের পক্ষে নাকি বলেন? কারা কারা জুলাই বিপ্লবের পক্ষে? আলহামদুলিল্লাহ, আমরা সবাই জুলাই বিপ্লবের পক্ষে। জুলাই বিপ্লব মানে হলো আমরা একটা পরিবর্তন চাই। জুলাই বিপ্লবের পক্ষে যারা পরিবর্তন চাই আমরা, তারা গণভোটে হা বাক্সে সিল মারব, হা ব্যালটে সিল মেরে হা ভোটকে জয়যুক্ত করতে হবে। মনে রাখতে হবে, সংসদ নির্বাচন 5 বছর পর পর আসে, কিন্তু এই জাতীয় গণভোটের নির্বাচন 50 বছরে একবার হয়। এইবার যদি আমরা ভুল করি, গাফলতি করি, গণভোটে হা ব্যালটে সিল মারতে যদি আমাদের ত্রুটি হয়, আল্লাহ না করুন এর কারণে যদি আবার ফ্যাসিবাদী শক্তি ফিরে আসে ক্ষমতার মসনদে, এর জন্য কিন্তু আমাদের সকলকেই দায়ী থাকতে হবে। তো আমি আশা করব যে আমরা এই বিষয়গুলিতে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, ঢাকা 13 আসন, এই ঢাকা 13 আসনের বিশেষ করে আপনার রায়ের বাজার, এই রায়ের বাজার ঐতিহ্যবাহী একটা এলাকা, অনেক পুরনো জনবসতি, এখানে অনেক কার্যক্রম, অনেক কাজ করার প্রয়োজন আছে। রাস্তাঘাট মেরামত করার দরকার, এখানে নাগরিক সুযোগ সুবিধার অনেক অপ্রতুলতা আছে, এখানে ড্রেনেজ লাইনের সমস্যা আছে, এখানে পয়ঃনিষ্কাশনের সমস্যা আছে, জলাবদ্ধতার সমস্যা আছে, আর মাদকের সমস্যা তো এইখানকার ঘরে ঘরে এই সমস্যা। কাজে এই যে মাদক এবং সন্ত্রাসকে মোকাবেলা করার জন্য যেন তেন ব্যক্তি দিয়ে সম্ভব না। এটা এই সন্ত্রাসী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করার মতো সাহস নিয়ে নামতে হবে মাঠে। এটা যারা সোনার চামচ মুখে নিয়ে বড় হয়, ধানমন্ডি, গুলশান, বনানীর আদর আয়েসে যারা থাকে, এদেরকে দিয়ে এই সমস্ত কাজ সম্ভব। এই কাজের জন্য লাগবে ওরকম
আপনার যোদ্ধা সৈনিকের দরকার, সংগ্রামী মানুষের দরকার, বছরের পর বছর জেল খাটা মানুষের দরকার। তো আমি মনে করি ইনশাল্লাহ আমার সেই আত্মবিশ্বাস আছে, আমার সেই সাহস আছে, এই মাদক কারবারি, সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে মাঠে নেমে ফেস টু ফেস আমি বুকের সিনা টান করে তাদের মোকাবেলা করবো ইনশাল্লাহ। কাজেই আপনারা যদি রায়ের বাজারকে মাদক মুক্ত করতে চান, রায়ের বাজারকে অপরাধ মুক্ত করতে চান, ক্রাইম যে অপবাদ আছে আপনাদের বা একটা বদনাম হয়ে গেছে গোটা মোহাম্মদপুরের যেটা ক্রাইম জোন, এই বদনামকে যদি আমরা ঘুচাতে চাই তাহলে ইনশাল্লাহ আমাদের ন্যায় নীতি এবং স্বচ্ছতা সততার যে জোট তৈরি হয়েছে 10 দলের, এই নির্বাচনী ঐক্য জোটকে আমাদের বিজয়ী করতে হবে ইনশাল্লাহ। মোহাম্মদপুরে আমাদের 10 দলের ঐক্যবদ্ধ মার্কা কি? ইনশাল্লাহ রিক্সা মার্কা, গরিবের মার্কা, রিক্সা মার্কা মেহনতি মানুষের মার্কা। বাংলাদেশের 55,000 বর্গ মাইলে একটা যানবাহন চলে, অন্য কিছু চলুক আর না চলুক, সেটা কি? অনেক জায়গায় আছে আপনার এই চলে, কোনো জায়গায় আছে গাড়ি চলে, কোনো জায়গায় গাড়ি চলে না, কোনো জায়গায় আছে হোন্ডা আছে, কোনো জায়গায় হোন্ডা চলে না, কিন্তু সারা বাংলাদেশে 12 মাস রিক্সা চলবে। তো এই জন্য আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমাকে আপনাদের প্রতিনিধি বানায় তাহলে সবাই গাড়ি নিয়ে সংসদে গেলেও আমি এই রিক্সাওয়ালা হয়ে রিক্সা নিয়ে সংসদে যাবো ইনশাআল্লাহ। সংসদে গিয়ে বলবো রিক্সাওয়ালাদের প্রতিনিধি এসেছি ইনশাআল্লাহ। তো কাজেই যারা রিক্সাওয়ালা ভাই আছেন, গরিব মানুষ আছেন, মেহনতি মানুষ আছেন, আমি আপনাদের দলের একজন মানুষ, আপনাদের পক্ষের একজন মানুষ, আপনাদের সারির একজন মানুষ, নিজেকে ভাই মনে করে ইনশাআল্লাহ আপনারা কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমাদের সাথে কাজ করেন। আমরা নেতা হব না, আমরা আপনাদের সেবক হব, ভাই ভাই হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা আমাদের এই গোটা ঢাকা 13 আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য ইতিমধ্যে আমরা 31 নম্বর ওয়ার্ড এবং 29 নম্বর ওয়ার্ডে, আমরা আমাদের 33 নম্বর ওয়ার্ডে আমরা আমাদের এই নির্বাচনী অফিস উদ্বোধন করে এসেছি 33 নম্বর এবং 29 নম্বর ওয়ার্ডে। এখন আমরা এসেছি 34 নম্বর ওয়ার্ডে আমাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য। এই যেখানে সুন্দর করে অফিস সাজানো হয়েছে, রাত দিন 24 ঘন্টা এখান থেকে কার্যক্রম পরিচালনা হবে। আপনারা এখানে আসা যাওয়া করবেন, এখানে বসে আপনারা আলোচনা করবেন। এখান থেকে আপনাদের নির্বাচনী সরঞ্জামাদি যার যার প্রয়োজন হয়, বিভিন্ন লিফলেট থাকবে, ব্যানার থাকবে, ফেস্টুন থাকবে, আপনাদের কোথায় কি লাগাইতে চান, কোথায় কি বিলি বন্টন করতে চান, এখানে এসে দায়িত্বশীল ভাইদের সাথে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে এখান থেকে নির্বাচনী প্রচারাভিযানের সকল সরঞ্জাম নিয়ে আপনারা একযোগে ইনশাআল্লাহ রিক্সা মার্কার পক্ষে আপনারা মানুষের কাছে কাছে ক্যাম্পেইন করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? প্রতিদিন মিছিল হবে। প্রতিদিন কি হবে? কিসের মার্কার? কোন মার্কার? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন।